আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে ওয়ান্ডারশিয়ার ফিল্মোরা দিয়ে আমরা যে ভিডিও তৈরি করি, বিশেষ করে আমরা যারা স্ক্রিন রেকর্ডিং করি, আমরা সবাই চাই যে স্ক্রিন রেকর্ডিং করার সময় কর্নারটা দিয়ে যাতে আমাদের আ মানে সার্কেল হেডেড একটা ভিডিও থাকে, তাহলে দেখতে সুন্দর দেখা যায়। তো সেই বিষয়টা ওয়ান্ডারশিয়ারে অনেকভাবে করা যায়। তো আজকে এখন একটা খুব সহজ উপায়ে করা যায় এই বিষয়টা আমি একটু দেখাই। বিশেষ করে ওয়ান্ডারশিয়ারের 14 ভার্সনটাতে আ এটা এক্সক্লুসিভ ভাবে এই সেটিংসটা দেয়া আছে। সেটা আপনাদেরকে একটু দেখাই। আমি 16:9 সিলেক্ট করি। এখন নিউ প্রজেক্ট এ যাই। এখন দেখেন এই যে এখানে যে আ রেকর্ড, এই রেকর্ডে এখানে রেকর্ড পিসি স্ক্রিনটা আমরা দেই। তো রেকর্ড পিসি স্ক্রিন যখন দিব তখন আমাদেরকে একটা সেটিং করার জন্য এখানে একটা অপশন দিচ্ছে, দেখেন আপনারা খেয়াল করে। এখানে তো ফুল স্ক্রিন আছেই। এটার 1280x1024 এটা আমি লক করে রেখেছি। মাইক্রোফোনটা চালু আছে। সিস্টেম অডিওটা আপনি অন অফ করতে পারবেন এটা ক্লিক করে। এই যে ক্যামেরার যে অপশনটা, এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। চমৎকার অপশন। ক্যামেরাটা যদি আপনি অন করেন, তাহলে দেখেন এই যে এখানে আপনি কিন্তু গোল আকারে এটা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি। তো এটা খুবই দারুণ একটা ব্যাপার। তো ক্যামেরার আমার এখানে আসলে লজিটেকের C310 মডেলের একটা এইচডি ওয়েব ক্যামেরা লাগানো আছে। তো এই ওয়েব ক্যামেরা কিন্তু অটোমেটিক্যালি আপনি গোল শেপ করতে পারছেন। শুধু তাই না, আপনি খেয়াল করে দেখেন এই 3 ডটে যদি আপনি ক্লিক করেন, এখন গোল শেপ আছে, ইচ্ছা করলে আপনি 4 কোণা করে নিতে পারবেন। বা আপনি যদি চান এটাকে তাহলে আপনি ফ্লিপও করতে পারবেন। যেমন আপনি হয়তো এখন এই সাইডে আছে। আপনি যদি অন্য সাইডে করতে চান, ক্লিক করে আপনি এই সাইডেও করে নিতে পারবেন। দেখেন ফ্লিপ করে এখন এই যে আমার কথা বলার জন্য যে আ আ ইয়েটা স্পিকারটা, মাইক্রোফোনটা যে মুখের সামনে এটা এই পাশে, স্প্লিট করে নিলে আবার দেখেন এটা এই পাশে। তো অ্যাকচুয়ালি আপনাকে আলাদা করে কোনো সেটিং কিন্তু করে নিতে হচ্ছে না। তো এই সুযোগটা আ ওয়ান্ডারশিয়ারের এই 14 ভার্সনে এড করা হয়েছে। ব্যাপারটা খুবই এক্সক্লুসিভ। এবং এটা যদি আপনি ছোট বড় করতে চান, যেকোনো পজিশনে আপনি লাগাইতে পারেন। ছোট বড় করতে চাইলে আপনি এটাকে যেকোনোভাবে ছোট বড় মানে মনের মতো করে ছোট বড় করে। আর আরেকটা অপশন যে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন এই যে নিউ বলে লেখা আছে, অর্থাৎ এই ভার্সনে নতুন নিয়ে আসা হয়েছে রেকর্ডিং মোডে ক্যামেরা স্ক্রিন মার্জিং। তো ক্যামেরা স্ক্রিন মার্জিং যখন করবেন, আপনি যখন এটা করবেন তখন হবে কি দেখেন যে দ্য কম্পিউটার স্ক্রিন অ্যান্ড ক্যামেরা ফুটেজ আর মার্জ, মানে স্ক্রিনের মধ্যে ক্যামেরার মানে ওয়েব ক্যামেরার যে ফুটেজ দুটো একসাথে হয়ে একটা কম্বাইন্ড ভিডিও তৈরি হবে। আপনি ওখান থেকে কিন্তু আপনার যে ওয়েব ক্যামের ভিডিও সেইটা কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। অর্থাৎ ওয়েব ক্যামের ভিডিওটা এবং স্ক্রিনটা টোটাল মার্জ হয়ে যাবে। তো এই যে ওদের যে আপডেটের যে আইডিয়াটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আবার যদি আপনি কখনো চান যে না স্ক্রিন ভিডিও এবং ওয়েব ক্যামের ভিডিওটা টোটালি ২ টা আপনার লাইনে যাবে। আ আ টাইমলাইনে আপনি সেট করবেন। তো সেক্ষেত্রে আপনাকে এইটা অফ করে এটা নিতে হবে। আপনি দুটো কিন্তু একসাথে করতে পারবেন না। যদি আপনি ক্যামেরা স্ক্রিন স্প্লিটিং চান, দেখেন দ্য কম্পিউটার স্ক্রিন অ্যান্ড ক্যামেরা ফুটেজ আর প্লেসড অন সেপারেট ট্র্যাকস, ২ টা আলাদা ট্র্যাকে চলে যাবে। সেপারেট ট্র্যাকে চলে যাবে। সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে বলা হচ্ছে যে অ্যালোয়িং ফর সেপারেট এডিটিং, আপনি আলাদা, আলাদাভাবে সেপারেট এডিটিং করতে পারবেন। তো আসলে আ ওরা ক্লায়েন্টস এর চাহিদার দিকে বিবেচনা করে এই নতুন এই পরিবর্তনটা নিয়ে এসেছে, যেটা আমি আসলে খুব বেশি চাচ্ছিলাম না। আপনারা জানেন যে আমি Camtasia প্রচুর ভিডিও এডিটিং করেছি বা আপনাদেরকে টিউটোরিয়াল গুলো এর আগে দিয়েছি। তো আমি গতকালকে থেকে আসলে শুরু করেছি আ এই ওয়ান্ডারশিয়ার ফিল্মোরার টিউটোরিয়াল গুলা তৈরি করতে। আমার সাথে থাকুন। আশা করি যত দিন যাবে আপনারা নতুন, নতুন জিনিস শিখতে পারবেন। বিশেষ করে যারা নতুন, আমি তাদের জন্য বলছি। আমি নিজেও নতুন। আমি আসলে শিখি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার। তো আজকে এই বিষয়টাই ছিল আপনাদের জন্য আ একটা ইনফরমেশন। আর এই কাজটা ইচ্ছা করলে আপনি অন্যভাবেও করতে পারবেন। সেই ব্যাপারটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাই, বাই। টাটা।